আসসালামু আলাইকুম। ব্যাচ শুরু করছি 20 তারিখ থেকে। অনেকে জিজ্ঞাসা করতেছেন আবার কবে স্টুডেন্ট নেবেন? হয়তো আমরা ঈদের কিছুদিন পরে নেব, এটা আমরা আপনাদের জানাই দেব। যদি আপনারা আসতে চান, সামনের জন্য আপনারা সিট বুকিং করে রাখতে পারেন। এখন আর আসার সুযোগ নেই। অনেকে সিট বুকিং করে নাই। এখন মানে সিট বুকিং করে চলে আসতে চাইতেছে, এরকম সুযোগ আর না। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন আপনারা কি অ্যাপেলের কাজ শিখান কিনা? বারবার এই প্রশ্নটা করেন। অনেকে তো অ্যাপেলের কাজ শিখায়। তো আমাদের সিস্টেমটা সাজানো যেটা, এটা হচ্ছে বিশেষ করে অ্যান্ড্রয়েডের উপরে। অ্যান্ড্রয়েডের যত ধরনের ফোন আছে এগুলোর উপরে আমাদের ট্রেনিং ব্যাচটা সাজানো। যেহেতু আমরা অ্যাপেল প্লাস অ্যান্ড্রয়েড দুইটার কাজই করি, কিন্তু অ্যাপেলের 100% কাজ আমরা করি না। অ্যাপেলের কাজ যারা করে, আমি মনে করি তারা শুধু অ্যাপেলের কাজ করে, তারা 100% কাজ করে, এটা আমার মত। লকিং, আনলকিং, আদার যেসব কাজ আছে না করলে নয়, একটা দোকানে আসে এই কাজগুলো আমি করি, কিন্তু অনেক কাজ আছে আমাদের স্টুডেন্টরা পারবে না। কেন পারবে না আমি বলি। অনেকে বলতেছেন আপনারা অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুইটাই শিখেন। বন্ধুরা, আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন যে এখানে আমরা 1 মাস, 2 মাস, 4 মাস, 4 মাসের ট্রেনিং ব্যাচ আমরা করি। তো এই ট্রেনিংয়ের মধ্যে দোকানে বসে কাজ শিখাই অল্প স্টুডেন্ট। দেখেন এই যে এই কয়জন স্টুডেন্ট, 40-50 জনের নিচে কেউ নেয় না। তো এই কয়জন স্টুডেন্টের মধ্যে আমরা যদি 4 মাসের একটা ব্যাচ করি, এই অ্যান্ড্রয়েডের ট্রেনিং করাই, তার মধ্যে অনেকের মাথার উপরে যায় না? অ্যাপেল অ্যান্ড্রয়েড দুইটা শিখেন, তাহলে আপনি এই দুইটার কোনোটাই শিখতে পারবেন না লাস্টে। অ্যাপেল আছে ন্যানো টেকনোলজি, ডুয়েল মাদারবোর্ড। আপনার ওই হাতের স্কিল আসতে গেলে মিনিমাম 2 বছরের একটা অভিজ্ঞতা লাগবে আপনার। অ্যাপেলের কোর্সগুলো হয় 15 দিন, কোর্সগুলো হয় 20 দিন। কেউ এত সময় আপনার রাখবে না, 1 মাস। এইখানে যাইয়া ওই অনেকের কোর্সের ফি আছে 1,30,000, 40, 50। মাঝেও রনি একজনের সাথে কথা বললো ওই রকম। এগুলো কারা করবে? যারা তারা হ্যাভি এক্সপার্ট, কাজ অলরেডি করতেছে, 15 দিন যে তারা একটু ঝালাই করে আসবে। কারণ তাদের শুধু নলেজটা হলেই লাগবে, কিন্তু আপনি নতুন, আপনার নলেজও লাগবে, প্লাস প্র্যাকটিক্যালও আপনার জানতে হবে। স্যার একদম নতুন, তারা 1 লাখ দিয়ে আপনি এটা করতে পারবেন না। আপনার 95% সম্ভাবনা আছে আপনি ক্রাশ করবেন। অ্যাপেলের কোর্স করতে হলে আপনার ন্যূনতম একটা যোগ্যতা লাগবে। যদি কেউর কাছে আপনি 6 মাস থাকেন এবং সে প্রফেশনালি আপনার দিনরাত সময় দিয়ে আপনার পিছনে টাইম দিয়ে কাজটা শিখে, তাহলে আপনি হয়তো আয়ত্তে আনতে পারবেন। এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন। এই স্যামসাংয়ের এটার মডেল হচ্ছে M307F। M307F। তো এখানে এই কাজটা আমি আপনাদের দেখাবো নাকি? তো এই কাজটা আমি প্রথমে আমাদের স্টুডেন্টদের কাছে দিচ্ছি। আপনারা জানেন মোবাইল সলিউশন বাংলা কেন এত পপুলার, যে আমরা একটা সুযোগ দেই। এবং আমি বলছি যে ফোনটা যদি ডেড হয়ে যায় কোনো সমস্যা নেই, বলছি কিনা যে ডেড হোক সমস্যা নেই, আমি ঠিক করে ফেলবো, তোমরা চেষ্টা করো আগে। তো হতে পারে নষ্ট হতে পারে। তো এই ফোনটা এখন প্রবলেম হচ্ছে, আমি আপনাদের দেখাইতেছি কি সিচুয়েশান আছে। এদিকে আসেন। যদি এভাবে আপনারা কাজগুলো করেন উঠাতে পারবেন, এই ধরনের সমস্যা যদি আসে। তো ফার্স্টে আমাদের কাছে ফোনটা তো রানিং আছে, তো আপনাদের কাছে দেওয়ার পরে রানিং আছে কিনা একটু দেখি। যেহেতু আমাদের কিন্তু চার্জিং ক্লাসই চলতেছিল, তো চার্জিং ক্লাসের মধ্যে আমাদের এই চার্জিংয়ের সমস্যা আমরা একটা পাইছি। এই জায়গাটা চিহ্ন আমরা দেখতেছিলাম নাকি? তো আমাদের স্টুডেন্ট ভাইরা কি করছে, এই চিহ্নটা তারা দেখতে পায় না, কারণ তারা অন অবস্থায় চেক করছে। তা বলতেছিল বস অন অবস্থায় এই চিহ্নটা আসে না। তাহলে আমরা কি ভুল করতে যাই? অন অবস্থাও দেখবো, অফ অবস্থাও দেখবো, যে কোনো চিহ্ন বা কোনো মেসেজ আসে কিনা। আর এটা দেখলাম একা অন হয়ে যায়। এই সমস্যাটা কি আপনারা দেখতে পাইছিলেন? একা অন হয়ে যায় না? এর মানে এই বাটন এত সমস্যা আছে। এই যে দোকানের মধ্যে কাজ শেখে না, অনেকে অনেক দোকানে চলে যায়। আসলে এই জায়গাটা ভুল আছে। অনেক টেকনিশিয়ান ভাই এই কাজগুলো অনেকে হাতের আন্দাজে করে, বা দোকানে এরকম সিচুয়েশন থাকে না যে আপনার টেবিল থাকে না, ইনস্ট্রুমেন্ট থাকে না যে আপনারা কাজ শিখাবে, ওখানে দেখে দেখে শিখতে, আপনি এখানে শিখতে পারবেন না। আমরা বলতেছি এরকম যারা দোকানের মধ্যে ট্রেনিং করায়, যাদের এই যে আমার ল্যাবটা কিন্তু দোকানের মধ্যে, এবং আরও কিছু ব্যাপার আছে যেগুলো থাকতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। এবং এই কাজগুলো শিখাই দেবে আপনারা কীভাবে কী কাজগুলো হচ্ছে, ক্লাস আছে এগুলো নিয়ে, প্রফেশনাল ট্রেনার হইতে হবে। আচ্ছা, এটার আমাদের সমস্যা পাইছে, আমাদের ইয়াতে সমস্যা আছে। এই যে একা অন হয়ে গেছে। আচ্ছা অন হোক, তো আমি আবার খুলে দিই এটা। তাহলে আমাদের সুইচের সমস্যা আছে, একটা পাইলাম। সমস্যা দুইটা পাইলাম হচ্ছে, যেখানে এটা ইয়ার মতো আসছে, ইরোর মতো আসছে। ফোনটা অন হোক, দেখি আর কোনো সমস্যা আছে কিনা। ডাইরেক্ট চার্জের কাজ করতে যাবো না, আমরা একটু দেখবো যে আর কোনো সমস্যা আছে কিনা। ফোনটা চার্জ দু একবার নিচ্ছিল, মাঝে মধ্যে আবার অ্যাম্পিয়ার টানে বেশি, বললেন না? আচ্ছা, অন আছে মোটামুটি, সবই তো কাজ করতেছে দেখতেছি, অন্য কোনো সমস্যা নাই মনে হয়। আচ্ছা যাই হোক, এটা ঠিক আছে, ক্যামেরা ট্যামেরাও আসে, মোটামুটি ঠিক আছে। আর এই অন অবস্থা আমরা এবার একটু চার্জ দেবো, হ্যাঁ, যদি চার্জ আসে কিনা। চলতেছে আমাদের চার্জিং ক্লাস, চলে আসে চার্জিংয়ের কাজ।
চার্জ এখানে নিচ্ছে 53% চার্জ আছে দেখা যাইতেছে, আর অ্যাম্পিয়ার টানতেছে 0.6, 0 কত, তাহলে মানে কি ফেক চার্জিং ইস্যু আছে, এতে সারাদিনও চার্জ বাড়বে না। দুইটা সমস্যা পাইলাম, ফেক চার্জিং আর অফ অবস্থাটা, একটা অফ অবস্থা এক লাখ অন আছে, ব্যাটনের সমস্যা, ওটা সমস্যা না। আর হচ্ছে ইরোর আসতেছে একটা, মানে এটা তিন চিহ্নের মতো আসতেছে। এরকম সিচুয়েশন হলে আপনার যে ইরোরটা আসে ওটা ক্যামেরা দিয়ে স্ক্যান করে আপনারা করতে পারবেন। আর এই ধরনের ফোনগুলোর সমস্যা আসে ডুয়াল সিপিইউ, তো র্যাম নষ্ট হয়ে যায়। তো আমরা ফোন না খুলে র্যাম ভালো না মন্দ, অনেকেই করে আগে র্যাম রম রিভলিং করে ফেলে, তারপরে ফোন অন হয় না। কিন্তু আমরা রিভলিংয়ের আগে যদি বুঝতে পারি র্যাম ভালো না মন্দ, আমার আইসি ভালো না মন্দ, তাহলে অনেক সুযোগ সুবিধা হয়ে যায় না, এইগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা মোটামুটি বুঝলাম কি কন্ডিশন। আর আমরা একটু বড় মনিটরে দেখি। তো ফার্স্টে যে কোনো কাজের আগে আমরা কি করি জানো, আই টেস্টিং করি। তো আমরা একটু এটারে খেয়াল করি, যেহেতু আমার স্টুডেন্টরা কাজ করছে এই জায়গায় অলরেডি। আচ্ছা, এটা আমরা একটু খুলি। ইরোর যেহেতু আসতেছে, আমার আপনারা একটু সমস্যা করলেন যে নিচের দিকে নাকি, যেহেতু ভিডিও আমাকে ছোট করতে হবে, যে নিচের দিকে একটা লাইন পোড়া পাইছি আমরা, এই যে না, এই যে এই লাইনটা পোড়া পাইছি নাকি। আচ্ছা, এই লাইনটা পোড়া পাইছি। এই লাইনটা কিসের লাইন আপনারা কি দেখছেন? দেখি না, না এই যে রে বাপ রে, এই যে পুড়ে গেছে, এই লাইন এটা পুড়ে গেছে। পুড়ে গেলে এরকম প্রিন্ট উঠে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে একটা তাহলে সমস্যা পাইলাম। তো মাদারবোর্ডটা দেখি, মাদারবোর্ডটা দেখা যাচ্ছে কাজ করা। তো প্রথম অবস্থায় আমাদের যেগুলো দেখতে হয়, এটা হচ্ছে আমাদের ডিসপ্লের রেবন। হ্যাঁ, এটা আমাদের কোনো কাজ নাই, এটা আমরা বাদ দেই। এখন আমরা এটা উঠাই ফেলবো। এটা হচ্ছে, আরে বাপরে, কাজ করা না, মনে হচ্ছে সিপিইউ রিভলভ করা। কি করা? সিপিইউ রিভলভ করা আছে আগে পরেই। তো দেখছেন কোথাও না কোথাও রিভলভ করা আগে। আচ্ছা, এদিকের কি কন্ডিশন? ওই তেমন একটা ভালো না। আচ্ছা, তাহলে আমরা একটু কম্পিউটারে যাই। এই মনিটর একটু দেখাও, তার দুটো সরাই দাও। হ্যাঁ, তার দুটো অন আছে, ওকে। তো আমাদের রোগ পাইলাম যে 0.6 টানে। আরেকটা রোগ পাইলাম, সেটা হচ্ছে আমাদের চার্জিং একটা ইরোর আসে বন্ধ অবস্থায়। কি অবস্থায়? বন্ধ অবস্থায়। এ ধরনের ফোন হিটানো, তো এই ধরনের ফোন হিটানো থাকলে, এই কই আইসিটা আছে এই পাশে মনে হয় নাকি, চার্জিং আইসি কোন পাশে তো, এইটাই তো, এইটা দেখেন। তো এটা মনে হয়েছে আমার কাছে একটা রিভল টিভল করা হয়েছে আগে পরে। আচ্ছা দেখি, এটার মডেল আছে এই রেবনে আমরা পাবো, রেবন দেখে বের করবো কত মডেল। AM307, তাহলে M307 এটা বের করি। হার্ডওয়্যার সলিউশন, চার্জার, ডাটা। আচ্ছা, এই আছে আমাদের সার্কিটটা আসছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই সলিউশন অনেকে বের করে এটার কাজের ফর্মুলা বোঝে না। এখানে দেখেন এই যে নিচে ওরা কি কি মেনশন করছে আমাদের, 1 2 3 4 5টা। মানে বর্ণীয়র ধারণা, বর্ণীয় বলতেছে যে আপনারা যদি এই 5টা জিনিস খেয়াল করেন তাহলে চার্জিংয়ে প্রবলেম আসার কথা না। তার মধ্যে ব্যাটারি থার্মাল আছে, ডাটা প্লাস ডাটা মাইনাস, ভিভাস, আর কি ব্যাটারি, এই আছে। ওকে, আর এই কানেকশনগুলো আমরা এই জায়গায় দেখতে পাইতেছি যে এই জায়গায় আছে। তাহলে আমরা একটা একটা করে শুরু করব। এরকম সিচুয়েশনে আমাদের দ্বিতীয় চেক হবে কি জানেন, ব্যাটারি কানেক্টরে আমরা জিআর চেক করবো যে ফোনটা শর্ট নাই তো, কি নাই। একটা তো প্রবলেম আমরা পাইছি, ফেক চার্জিং ইস্যু, আর আমরা একটু জিআর নিয়ে নেবো যাচ্ছে যে ফোন শর্ট নাই তো। তো এখান থেকে চেক দিব, এটা প্রাইমারি লাইন চেক হয়ে যাবে। এখানে 0 আসতেছে, 510 আসছে, এটা 2 সেকেন্ড 5 সেকেন্ড লাগবে চেক করতে, 1500 আছে। তো এই চেক করলেই
হবে না। এবারে আমরা কি করব, আমাদের পাওয়ার সাপ্লাইতে অন করব, 3.7 নেব অ্যাম্পিয়ার, 2 বা 1.5 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার নিব। ওকে, এরপরে আমি প্লাস লাইনটা যা ধরবো, মাইনাস লাইনটা মাইনাসে দেবো। আমরা এখন আরেকটা চেক দেবো, আমাদের ভিপিএস কই, এই যে ভি সিস্টেম, এই যে কয়লা না, সরাসরি মাইনাস একটা প্রোব ধরবো, আর এই ভি সিস্টেমের উপরে একটু এই বিলেটা ধরবো, দেখবো যে কোনো অ্যাম্পিয়ার টানে কিনা। টানে কোনো অ্যাম্পিয়ার, কিন্তু দেখি টাকানো ঠিক আছে কিনা, 0 আছে মিটার, মিটার দেয় 0.5 করো, মিটার যেন দেখতে পাই, ঠিক আছে। হ্যাঁ এই দাও, মানে আমার লাইন ঠিক আছে, তাহলে আমি আবার কয়েলে ধরি, কোনো রিডিং টানে, তার মানে হচ্ছে আমাদের ফোনে কোনো শর্ট নাই, আমরা এখানে চেক করি না কিন্তু এখানে চেক করছি, এটা কারণ আছে। আচ্ছা গেল, এই আমার এই টেস্ট শেষ। আচ্ছা এখন আমাদের এই জায়গায় যে আমরা লাইনটা পুরো পাইছি, তাহলে আর এদিকে ঘুরাই না পেছে, আমরা লাইনটাকে জয়েন করে দিই। আমি এই টুইজারটা এরকম ধরবো, ঠিক এই মানে নিচে মনে হয় কিছু আছে, বাদতেছে কিছু যেন, এরকম ধরে এবার বোর্ডটা আমি ধরে এরকম উল্টাবো, উল্টালে ওই ঠিক ওই পয়েন্টে চলে যাবে। এটা কোথাতে আসছে লাইনটা, এই যে বোর্ডটা আমি উল্টাইছি, এই যে লাইন কিন্তু পাই গেছি, মানে এই লাইন, কোন লাইন, এই যে এইটা, মানে কি থার্মোস্ট্যাটের সাথে, লাইন কির সাথে, থার্মোস্ট্যাটের সাথে এই লাইন আছে, লাগাইনি, এই দিলাম লাগাই, দেখা যাচ্ছে, হ্যাঁ এই লাগাই দিলাম। আর এই পাশেরটাও একটু বড়ই রাখি, রং লাগবে, সরাসরি এটা জাম্পার করে দেব। কি তার টুইজার অবস্থা তো ভালো না, তাই না, টুইজার ধরে না। লাগছে, আচ্ছা আমরা একটু বরাবর ধুয়ে দিই, এটা ঠিক আছে কিনা। দেখ লাইন কাটা ছিল, এই যে লাগাই দিলাম নাকি, দেখ কি আসে। জিরো 306 মারে মা, এ কি, এ তো হাইট আনে না, ইরোর এখনো আছে গাইস, কিছুই হয় না, খেয়ে নেয়, কিছুই হয় না, লাভ হয় না। কি খুশি লাগতেছে না, কাজ না হলে খুশি লাগে না। ইউটিউবে ইউটিউবে তো আমরা সাজাই দেয়, আর এদিকে তো লাইভ করে সব, তাই না। আচ্ছা খুশি লাগতেছে, আল্লাহ জানি। আচ্ছা ঠিক আছে, আমরা এর পরের স্টেপ যাই। সরি, নর্মাল রেজিস্টার যেটা আছে, ফুল আপ রেজিস্টারে দেখবো যে আমরা 1.8 ঢুকতেছে কিনা, আর আউটপুটে যাচ্ছে কিনা, এটা একটু চেক দিয়ে নিয়ে নেই। জানেন তো এই ক্লাসটা কিন্তু হয়েছে, এবারে আমরা চেক দিই, বিসমিল্লাহ, এই লাগাইলাম। এবার আমরা ভোল্টেজ চেকে যাই। এই অনেকে চার্জারের এখানে লাগায়, আসলে চার্জারই অনেক সময় গ্রাউন্ডের সাথে থাকে না। আমরা এই যে এখানে ধরছি গ্রাউন্ড পাওয়ার জন্য, আর একটা ধরি, আউটপুটটাই দিই ডাইরেক্ট, আউটপুটে কিছু আছে কিনা। 700 আসতেছে তো, কত আসতেছে, 755 56 57 মিলিভোল্ট আছে, এবং 1.8 ঢুকতেছে কিনা, হ্যাঁ 1.8 আছে, নাহলে তো আসার কথা না। আচ্ছা তার মানে, হ্যাঁ তার মানে, হ্যাঁ সুন্দর, সব মুখস্থ হয়ে গেছে। এবার আমাদের দেখতে হবে কি এই লাইনটা উপরে গেছে কিনা, সিপিইউ বন্ধ পাইছি কিনা। এখানটা যাই, আর কোন পিনের সাথে লাগিয়ে দেখি, তাহলে এই ডান পাশে 2 নাম্বার, তাহলে মেন বোর্ডে কোনটা যাবে, হ্যাঁ তাহলে মেন বোর্ডে উপরের ডান পাশের 2 নাম্বার। মানে মনে হচ্ছে কাজটা আপনারাই করতেছেন। এই এবার আসুক, এই উপরের ডান পাশের 2 নাম্বারে যে পেয়ে গেছি ব্যাট থার্মাল, দেই ক্লিক, ক্লিক দিলে এখন আমরা এখানে দেখবো যে
6 যে মিলিভোল্ট আমরা দেখাইছিল এই জায়গায় পায় কিনা 760 আইছে। আচ্ছা এবার আসেন, এই লাইন কোথায় গেছে? সরাসরি সিপির মধ্যে যাবে, আর কোথাও যায় না, এই যে সিপির মধ্যে। এখন একটা জিনিস, আমি এইখানে দেখলাম ভোল্টেজ আছে নাকি, কিন্তু এই লাইনটা সিপি পর্যন্ত যাচ্ছে কিনা এটা তো আমি বুঝতে পারবো না। বোঝার জন্য আমার এনে জিআর চেক করলে আমার বোঝা হয়ে যাবে। যদি এই লাইন খুইলা আমরা এনে জিআর পাই তাহলে সিপিউর জিআর আছে, কিন্তু এই জিআর আছে কিনা সিপিউর। পাঁচশো 69 দেখেন। এখন এইটা আমি আপনাদের প্রসেসিং দেখাইলাম, যেহেতু এটা টেম্পারেচার ইরন না আমি জানি, তারপরও আপনাদের এই প্রসেসিংটা দেখাইলাম কেন, যেহেতু সুযোগ আছে আমাদের হাতে এবং আমাদের কাছে ক্লাস হয়েছে, আপনাদের এই মাপার সিস্টেমটা দেখাই দিলাম। তারপরে এই প্রসেসিংয়ে মাপবেন। আমাদের ইরোরটা আসছে অন্য কোনো জায়গাতে আসছে, তা আমরা সেটাও দেখব। এই থার্মাল নিয়ে কোনো সমস্যা নাই এই ফোনে, এই ইরোর অন্য কোনো জায়গাতে আসতেছে। তাহলে আমি জাস্ট অনেক টেকনিক্যালি অনেক ফর্মুলা আছে, আমরা বোনিয়র গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু কাজ করতেছি এই হার্ডওয়্যার সলিউশন দিয়ে। তা আমরা ব্যাটারি থার্মালটা চেক দিয়ে ফেলাইছি কিন্তু নাকি, ভি ব্যাটারি কানেকশনে কোনো শর্ট আছে কিনা চেক দিয়ে ফেলাইছি। এইবার ভি বাস 5.0 ভোল্ট আছে কিনা এটা চেক দেওয়া অনর্থক, কারণ ভি বাস না গেলে জীবনে চার্জিং এসে রেসপন্স করতো না। তারপরও আমরা এইবার এইটা চেক দেবো, তারপরে পর্যায়ক্রমে ডি ডাটা নেগেটিভ ডাটা পজিটিভ, এর পরেও যদি না, এবার যাবো আমরা স্ক্যামেটিকে আরও উপরে। আচ্ছা এবার আমরা দেখি ভি বাস 5 ভোল্ট হ্যাঁ 5 ভোল্ট চেক দেবো ভি বাস। তো ওবিপি ছিল না, ওবিপির ক্লাস আজকে নিলাম, তা ওবিপিতে সেটাও আছে। আর ওবিপিটা কোথায় আছে দেখি, এই যে নাকি। এখন এই ওবিপিটা আমরা স্ক্যামেটিকে দিই, এটা কোন কোয়ালিটির ওবিপি? ওভার ভোল্টেজ লক আউট। কি মানে কি? ওভি এল ও ওভার ভোল্টেজ লক আউট, মানে ও যে ওবিপি ওভার ভোল্টেজ প্রোটেকশন আমরা বলি, এই কাজটা এর দিয়ে করানো আছে। তা এই ইউএসবি ডিটেকশন পিনও আছে, আর এটাও আছে, ইনেবল আছে। ইনেবল মানে এই ইএন দিয়ে ডাইরেক্ট গ্রাউন্ড করে দিয়েছে, মানে এই আইসিটা লজিক লো সিস্টেমে কাজ করে। আমরা এখন ডাইরেক্ট দেখবো যে ইনপুট আউটপুট হচ্ছে কিনা, অ্যাকশনসে প্রপার ইনপুট আউটপুট হচ্ছে কিনা। এখন কইতে পারেন বস কীভাবে চেক দেবো, এটা আমার একটা টেকনিক আছে, এই টেকনিক আমি চেক দেবো। মিটার দিয়ে আপনি 5.0 ভোল্টেজ চেক দিচ্ছেন তাই না, তো মিটার দিয়ে চেক করে টেকনিশিয়ান মনে করতেছে ওকে আছে। আচ্ছা মিটারে যখন আমরা চেক দেই মূলত কি চেক হচ্ছে? ভোল্টেজ চেক হচ্ছে। এখন যদি প্রপার অ্যাম্পিয়ার না আসে তাহলে তো আমার চার্জ বাড়বে না, ফিক্স চার্জিং ইস্যু হবে। মানে অ্যাম্পিয়ারে চেক করতে গেলে তো আমার এটা অ্যাম্পিয়ারে নেওয়া লাগে, প্রোব চেঞ্জ করা লাগে, তারপর আমি অ্যাম্পিয়ার দেখতে পারি। তাহলে মিটার তো আমার অ্যাম্পিয়ার দিচ্ছে না, খালি ভোল্টেজ দেখা যাচ্ছে। এই জায়গায় অনেকে মিস্টেক করে, শুধু ভোল্টেজ চেক করে মনে করে ওকে 5.1 ভোল্টেজ পাইছেন মানে কি ঠিক এর না। 5.1 ভোল্টেজ, ওই ভোল্টেজের মধ্যে যদি কোনো অ্যাম্পিয়ার না থাকে তাও মিটার 5.1 দেখাবে, কিন্তু আমরা চার্জ দেখাবে না। কি হবে না? চার্জ দেখাবে না। এই সব এই শিখাই দিলাম আজকে। ভিডিওটা একটু শেয়ার করেন বন্ধুরা, আপনারা অনেকদিন পরে দিছি তো এই জন্য আজকের ভিডিওটা আপনাদের গভীর করে আর কি দেখাইতেছি। তো গেল যা লাইট ছিল, তাহলে 5.0 ভোল্টেজ ইন হয়েছে, মানে 100% ওকে আছে। এইবার আমরা দেখবো আউটপুটে সে কত ভোল্টেজ দেয়। আউটপুটে ভোল্টেজটা আমরা দেখি, এই ধরলাম। এবার আউটপুটের কোন জায়গা আছে প্লাস মাইনাস আমরা একটু দিয়ে নিয়ে যেতে, মানে ডান পাশে চার্জারটা আবার লাগাই, লাগানোর সাথে সাথে মাগমা 4.3 ডিটেকশন করে চলে গেল। এটা কিন্তু আমাদের বোঝার একটা বিষয়। আবার খুলি, রনি একবার এক হাতে লাগাই দাও তো চার্জারটা, আবার আমি ধরে আনি। চার্জার লাগাই দাও তো একজন, চার্জার লাগাই দাও। এই 4.3 মারলো, চলে গেল। 4.3 মারলো, তারপর কি হলো? চলে গেল। তো এই জায়গায় এই ভোল্টেজটা এরকম আসার কথা না, এরকম আসার কথা না। তাহলে আমরা একটা কাজ করব, কি করব? এবার আমরা ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগাইয়া আমরা এখানে ধরবো, ওই এই যে ব্যাটারি লাগাই, টেকনিকটা দেখেন, এই যে লাগাইছি। লাগানোর পরে এবার আমরা একটা বডি ধরবো আর একটা এই যা ধরবো। কত আছে ভোল্টেজ? 3.8। এইবার আমরা চার্জার লাগাবো, দেখি কতটুকু বাড়ে। আবার চার্জার লাগাও কেউ একজন, এই থাকা অবস্থায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 2.7 হয়ে গেল কেন? আমার কি ভুল হয়েছে? নেই গো, ইয়ে ক্যা হুয়া? ভি ব্যাটারি না আর কমে যাচ্ছে না তো? অরিজিনাল ভোল্টেজ এনে কত? আবার একটু দেখি ব্যাটারিতে ভোল্টেজ আছে কত পার্সেন্ট দেখলাম আমরা।
এই কেবল খাইছে তো হলুদ লেগে গেছে, কি পরিমাণ হলুদ দেয় আমার আম্মা, এই জন্য তো কাঁচা হলুদ চেহারা আমার। মজা করছি মজা। 3.8, হ্যাঁ 3.8। তাহলে এবার আমরা আবার তাহলে এটা কি হলো, তাহলে এখান থেকে কোনো ঝামেলা আছে নাকি? হ্যাঁ অ্যালাইনমেন্ট কি আবার ঢিলা ঢুলা নাকি? না, আরে আমার কাছে তো সহজ কাজ আসে না গো। এই লাগাই দিলাম, মানে সারা জায়গায় ঘাটছে ঘাটছে ভালো কথা, টেকনিশিয়ান এমন কোনো জায়গায় বাদ দেন হিট দিতে। ওইটাই, ওই যে যে ফোনটা দিয়ে গেলো আমরা 3,500 টাকা বিল করছি যেটা। তাহলে আবার একটু ধরি 2.7 দেন। এটার কারণ কি জানেন, এই জায়গাতে লুজ পাইতে পারে। হ্যাঁ, এই যে লুজ পাওয়ার কারণে এই ঝামেলাটা করছে। চাপ দেন তো, ব্যাটারি কারেন্টটা চাপে দেন তো একটু, ব্যাটারি কারেন্টটা দেখি। এই যে 3.8 আছে, দেখছেন প্রবলেম বাইরে কিভাবে। তার মানে হচ্ছে এই জায়গায় ভোল্টেজটা পাচ্ছি না 3.7, যে চাপ দিচ্ছি তখন পাচ্ছি। তাহলে আমরা একটু ওয়াশ করি জায়গাটা, মাথার মধ্যে গাতেছো তো। হ্যাঁ কেরাসিন না, এটা আবার বেশি নিচে চলে যায়, টেকনিশিয়ানকে মান সম্মান ডুবাবেন না আপনি। এগুলো আবার ওই ওকে সামনে পাওয়া যাবে না, কইতে হবে ভাই লিকুইড লিকুইড, ইংরেজি কইলে মনে করো ভালো জিনিস। আচ্ছা 3.8 আছে। আচ্ছা এখন তাহলে আবার প্রসেসিংটা কই গেল, ধরলাম। এই আবার একটু চার্জারটা একজন লাগান, বিসমিল্লাহ। 3.8 আছে, স্টেবল আছে। এই চার্জার লাগাই দিল, রেসপন্স কি 3.8 বাড়লো, 4.6, 7.1, আবার 2.0। এইটা কিন্তু কুইমেজ আছে ঠিক জানো। 3.8 থেকে কি ভোল্টেজ আরো, ফোন ভাইব্রেশন করছে। 3.88990 বাড়তেছে, কি সুডা বাড়ছে, কি হয়েছে 91, 3.89192, 10 বাড়তেছে, 11, 12, 3.9 হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এর মানে এই ফোনে ফেক চার্জিং ইস্যু আছে। এটা আমরা চার্জার দিয়েও ক্লিয়ার হচ্ছি, এখান থেকে হচ্ছি। ওকে, এইবার আমাদের চেক দেবো কোনটা গাইস, এবার চেক দেবো কোনটা, ডিএমডিপি। কোনটা দেবো, ডিএমডিপি। তাহলে আমরা ফেক চার্জিং ইস্যু আমরা কিন্তু এনে পাইছি নাকি? আমরা কি কাজ করছি, বর্ণীয় দেখানো সিচুয়েশন অনুযায়ী কাজ করতেছি। এবার ডিএমডিপি না, তো ডিএমডিপির জন্য আমরা দুইটা কাজ ইউজ করতে পারি। আমার এই পাওয়ার সাপ্লাইতে ডিএমডিপির সুবিধা আছে, আবার আমার কাছে এই যে কিছু ডিভাইস আছে, দেখাবো না তোমাকে, তোমরা কিনে ফেলবো আবার তাহলে যাই। হ্যাঁ হয়ে গেল, এই জাদুকা ছড়ি এটা। হ্যাঁ, আর আগে তো গরিব ছিলাম, এখনো গরিব অবশ্য, এই সময় এই সস্তা জিনিস যে চালাইতাম এটাও ভালো, এখন একটু আপডেট হয়েছে আর কি। এই যে এটা নিতে পারেন, এটা আছে ইউএসবি টেস্টার, জানেন সবাই। আর এই একটা আছে, আর এর থেকে আরও একটা ভালো আছে, ওই যে ওয়াইসিএস এর আমি দেখছি, ফুল ডিসপ্লে আলার, দেখতে সুন্দর। প্রত্যেকটা ইউএসবি ডাটা লাইনের আমাদের রিডিং পাওয়া যায়, আমরা ওইটা নিয়ে আসবো। এর কিছু বিশেষ গুণ আছে, এটা আমরা আপনাদের আস্তে আস্তে দেখাবো। তো এখন ডিএমডিপিটায় ফল্ট আছে কি না এইটা আমরা মানে নোট করে রেখে দিচ্ছি, আপনাদের দেখাই দেবো। যাই হোক, এখানে 5.27 ভোল্টেজ দেওয়া আছে, CC1 CC2 ভোল্টেজটাও দেওয়া যাচ্ছে, ওয়াট দেওয়া যাচ্ছে, অ্যাম্পিয়ার দিয়েছে। আর এই যে নিচে ডাটা প্লাস ডাটা মাইনাসের আমাদের একটা কী দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই ক্যাবেল তো আর না, এবার একটা টাইপ সির ক্যাবেল দেন তো গাইজ, আমরা ডাটা করবো না। এই এই দিলাম, ইউএসবি কেবল লাগাইলাম। এবার আমরা চার্জারে লাগাবো, আর ডাটা প্লাস মাইনাসের দিকে একটু খেয়াল করবো। 1.4 দুইটাই আসলো, দুইটাই 2.2 আসলো, 6.6, আবার 0.0 আসলো, এখানে আনকাউন্ট লেখা আসতেছে। এই জায়গায় আবার 1.2 2.2 ইস্যু আছে, আসতেছে ছাড়তেছে, ডাটা প্লাস মাইনাসে কি আছে, ইস্যু আছে। CC1 3.3, CC1 CC2 কিসের লাইনের আছে কইছি কিন্তু, এবং এই লাইনে প্রবলেম হলে কি কি হইতে পারে তাও কইছি। তা CC1 CC2 আমরা ঠিক দেখতেছি যে, কিন্তু ডিএমডিপিতে আমাদের প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে আরও অ্যাডভান্স আছে, এই যে এইটা, এই পাওয়ার সাপ্লাইটা দিয়েও আপনারা চাইলে চেক করতে পারেন। আমরা এর একটু দিয়ে দেখি, এই যে ডাটা প্লাস মাইনাসে ডাইরেক্ট কি দেখায়, কমে গেল, বাড়লো, আবার কমলো, না রেসপন্স না, এনে রেসপন্স দিবে।
যে রেসপন্স দেওয়ার কথা সেই রেসপন্স নাই। তাহলে আমরা এই লাইনটা আমরা চেক দেব। লাইনটা কই? ইয়ারে রনি রেজিস্টার তো এটা ছিল, হালাইতেছ নাই কাজ করতে যায়, উঠে গেছিল দেখছেন? এই যে ভিডিও চলতেছে, চলুক চলুক চলুক। আচ্ছা না, এটা আমি কিন্তু আন্দাজে করছি যে রনির হাতে উঠে গেছে কিনা। তাই এখন এরা করছে তাহলে এ পণ্ডিত, এই রেজিস্টারটা যে উঠে গেছে তোমাদের হাতে, তা তোমরা জায়গা লাগাবা না? তাহলে আর আমার কি ভিডিওতে এত সময় নষ্ট হয়? যাই হোক, দর্শক শিখে গেছে কিভাবে চেক করতে হয়। দেখতে পারত না না, মানে এরা কাজ বাধা দিয়ে আবার আমার দিয়ে চেক করাইতেছে, আমার দিয়ে খাটাইতেছে। রেজিস্টারে কিছু নেই মানে? আচ্ছা আমি দর্শক বলি, এখানে একটা রেজিস্টার ছিল, ওদের হাতে ওদের চেক করতে গেছে, ওদের হাতে খুলে গেছে, বা এটা কোনো লুজ ছিল বা কিছু একটা হয়েছে, ওদের হাতে খুলে গেছে, যেহেতু টিনের সাইডে হয়ে ছিল। এখন এটা এরা আমার বলে না, আমার দিয়ে চেক করে এবার বাই করাইছে। এইবার কষ্ট যে হ্যাঁ রেজিস্টার ছিল। আচ্ছা যাই হোক, এখন এনে কত অংশের রেজিস্টার ছিল? 23 অংশের। আপনি কি স্কিমেটিক দেখছেন? আচ্ছা তাহলে আপনি স্কিমেটিক না দিয়ে কোনো কথা বলবো না, আমরা আবার আসি স্কিমেটিক বর্ণীয়তে আসি। দাঁড়াও, তোমাকে খবর আছে। 23 ছিল না? ওকে সমস্যা নাই, আমরা এখানে দেখতে পারবো। তো এই যে আর 60-24 এখানে পেস্ট করে দেই, এই যে চলে আসছে। এখানে 2.2 দেখাচ্ছে দি 23-24 কি চেক করছে? হুই 5%। এটা হচ্ছে টলারেন্স, মানে রেজিস্টারের সহ্য ক্ষমতা, প্লাস মাইনাস সহ্য ক্ষমতা খুবই কম, 2.2 মাত্র। তাই এর মানে এটা জাম্পার করলে হবে, এর মানে বিপ দিবে। নিচেরটা দিলে দেখি, আমরা নিচেরটা চেক করি। নিচেরটা যে মানের, উপরটা সেই মানের। হয়তো আপনাদের মিটারের অনুযায়ী যেহেতু কম ভ্যালুর, আমরা বিপ দেখতে পারবো। মিটার অনুযায়ী আপনাদের ওইরকম রিডিংটা দেখাইছে, এই যে বিপ দিচ্ছে, দেখছেন? ওই যে 2.2 করছে, তো আমার 3.3 আসতেছে। তাহলে আমরা এটা জাম্পার করতে পারি, কিন্তু না থাকতে পারে। ওকে, তাহলে আমরা আবার চেক দেই। কোনটা? আচ্ছা চেক দেই। 1.7 টানা শুরু করছে, টানতেছে। হ্যাঁ আবার 0.6 এই যে টানতেছে 1.7 আছে না? দেখি ওইটা আমরা দেখি। ওয়ান 1.7 টানতেছে না? আবার একটু ই করলো, সাইডে দিয়ে আবার ই করলো, আমি তো সাইডে দিলাম, তাও তো আবার চলে যায় না? হঠাৎ করে টানে আবার চলে যায়। তাহলে আমাদের সবই তো ঠিক আছে, এটা ঠিক আছে, আমরা চাইপেও ধরছি, তাও হয় না। তাহলে আজ আর কোনো ইস্যু আছে? হ্যাঁ 1.7 টাইনা চলে যায়, আর কোনো ইস্যু হয়তো মেবি আছে। আমরা ডিএমডিপি লাইনের পরে আমাদের দেখা যায় কি হয়েছে, কাজ কিন্তু হয়েছে না? আচ্ছা এবার চার্জিং এসিতে যাওয়ার আগে আমাদের দুইটা সাইড দেখতে হবে। একটা হচ্ছে বেজ, এই বেজের কিছু কানেকশন, আর দেখতে হবে আমাদের ব্যাটারির কিছু কানেকশন। তাহলে আমাদের জন্য সহজ কোনটা? কোনটা খোঁজা সহজ? ব্যাটারি কানেকশন যেখানে 3টা সেটের লাইন আছে, নাকি এই বেজ? ব্যাটারি কানেকশন খুঁজা ওখানে তো তারপর যাবে বেজে। হ্যাঁ এটাই আমাদের ব্যাটারি কানেকশন নাকি? সেভাবে আমরা একটু খেয়াল করি। আমরা এখানে একটু জিআর ভ্যালু নেবো সব জায়গায়। এই আগে তো দিয়েছিলাম ব্যাটারি কানেক্টরে, মনে আছে ফার্স্টেই, কিন্তু মাছগুলো নিয়ে নেই সময় শুধু আমরা টেস্টিং করছি শর্ট আছে কিনা। তো এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আপনার কোনো ফোন যদি ইস্যু আসে যে এগুলো ঠিক আছে কিনা, কত আসছে? কিছুই না, কিছুই নাই। গ্রাউন্ড হয়েছে তো টাচ, হ্যাঁ হয়েছে, কিছুই আসে না, এটা আসবেও না। হ্যাঁ এটা এনসি, হ্যাঁ এটা আসবে না। আচ্ছা যদি কারো ডায়াগ্রাম বুঝতে অসুবিধা হয় তাহলে সে বিট ম্যাপ ইউজ করতে পারে। কি করতে পারে? বিট ম্যাপে আরও আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে, ইজিলি আপনি বুঝতে পারবেন। এই দিকে আসেন, আসার পরে এই যে দুটোই এনসি, আর এই দুটো ব্যাটারি সেন্স, কি সেন্স? এই যে এটাও ব্যাটারি সেন্স, তা দুটো এনসি, এই দুটোর আমরা জিয়া নিয়ে নিই শর্টকাট। এই দেখেন এটা আছে কত, খালি 65। এখন কইতে পারেন যে বস আপনি এই এই যে স্টেপগুলো দেখতেছেন কেন? আমাদের কাছে এই স্টেপগুলো লেখাই আছে, যে কটা স্টেপ দিছি ওর বাইরে আর সুযোগই নেই ফোনের। ওই স্টেপগুলো আমরা যখন আপনাদের দিয়ে দেবো, ওইগুলো যদি আপনি চেক দেন কাজ 100% হবে। বলেতে আমরা খুঁজে বের করে নিই, আর এর বাইরে কোনো সুযোগ না ডিস্টার্ব দেওয়ার। এরকম আমরা স্টেপ লিখে দেবো যে স্টেপ স্টেপ স্টেপ, স্টেপের পরে আমরা ওই যে বেজে যাবো, বেজের পরে চার্জিংয়ের এই বল পিনগুলো চেক দেবো, ডিটেকশন পিন আছে, হ্যাঁ এরকম বহুত পিন আছে যেগুলো আমরা চেক দেবো। এখন আমরা এখানে একটা ইস্যু আমরা মনে আছে নাকি, ইস্যুটা কি দেখেন, এইটার মাত্র কত আসতেছে? অনলি 65 দেখা যাচ্ছে, দেখেন 0065। আর এটা তো এটা কত আসতেছে? 39। এখন এইটা আসতেছে 0065, এটা আসতেছে 539। তাহলে এই জায়গার জি আর কত আসবে এটা আমরা দেখবো যে ডাউডা মুডা আমাদের এই সুযোগটা দিছে কিনা, মানে দেখাইছে কিনা তারা। এই যে কান্ট্রান ফ্লুকে দেখি আমরা কোনটা, এই কোনাকুনি আছে কিন্তু ওরা এইটা দিয়ে বুঝাইছে, মানে এইটা একটা আর এইটা একটা বুঝাইছে। কারণ কোম্পানি মাঝে মধ্যে দুটো মিলে একটা করে দেয়, কিন্তু করে না, এইটার উপরে এনসি রাখছে, এইটা একটাই ধরছে ওরা, আর এইটা একটাই ধরছে। যদি কোনো সময় এরকম দুইটা ফোটা দিয়ে এরকম নাম্বার দিয়ে দেয় তাহলে মানে বোর্ড নিয়ে আপনারা বুঝাইতেছে দুইটার দিয়ে একই আসবে, বুঝছেন নি? তাহলে এই রেজিস্টারের 5028 আর 5029 দেখি ওইটাও কি 29 কিনা, এসকেমেটিকে 5028 5029। তাহলে এই দুটো রেজিস্টারই, এই দুটো রেজিস্টারের মধ্যে আমরা যদি সরাসরি চেক করি 10 কিলো 10 কিলো থাকার কথা নাকি, আমরা সরাসরি চেক দেই এই রেজিস্টারের, এই যেভাবে চেক দেন যে সারা রেজিস্টারে প্রবলেম কিনা। কত হয়েছে? 10 কিলো আইছে, এটা চেক দেন কত হয়েছে? 118 অনলি ওহম, 118 কি পাওয়া গেছে ফল্ট। তাহলে এখন আমরা নিচের ডারে ফালাই দেবো, চেঞ্জ করব। তারপরে দেখি আর কোনো ইস্যু আছে কিনা, সমস্যা নাই, সমস্যা তো মেলাগুলো দেখতেছি। এতক্ষণ হয়ে যেত, তোমরা যদি রেজিস্টার না জানলা আমার কই দিতে আগেই। পণ্ডিত তাহলে 10 কিলোমিটার রেজিস্টার খুঁজে দেন আপনারা। এক সাইড গ্রাউন্ড করে দিলাম, এক সাইড গ্রাউন্ডই ছিল, এইবারও যাতে লাইন টাইনে এনে দিয়ে দেবো। এই জিআর 64 আছে কেমন যেন ঠেই, कुछ तो गड़बड़ है सालू के। আমরা দেখতেছি কি লাইন ভিতরতে শর্ট হয়ে গেছে, আমরা বুঝতে পারবো এখানে কোথায় গেছে লাইনটা। এই ক্লিক দিলে এখানেই আইছে, সামনের দিকেও গেছে, দেখেন এই লাইনটা সামনের দিক গেছে, এই লাইন আই হাই চার্জিং আইসিতে লাইন শর্ট হয়ে গেছে। আমাদের কাছে এই আর একটা ফোন আছে M307F, নষ্ট অনেক দিন ধরে ফালানো। এই ফোনটা আমরা একটা আইসি পাইছি, এই যে এখানে দেওয়া আছে, এই আইসিটা ভালো কিনা আমরা জানি না। এখানে এই যে দেখতেছি সেম এই রেজিস্টারটাও আমাদের 10 কিলো ওহমের রেজিস্টার করতেছে নাকি, আমরা ইসে বিট ম্যাপে তাই দেখলাম না, চার্জিং আইসি চেঞ্জ করতেছে। তাহলে আমাদের চার্জিং আইসিটা কি শর্ট? কারণ 10 কিলো ওহম রেজিস্টারটা যখন আমরা খুলে ফেলাইছি
তো এই লাইনটা আছে 10 কিলো রেজিস্টারের সাথেই আছে, এইটা 10 কিলো রেজিস্টার, তারপরে গ্রাউন্ড, তা 10 কিলো রেজিস্টার এই লাইনটা চলে গেছে চার্জিং আইসির কাছে। তো এই রেজিস্টার বাদেও আমরা দেখলাম শুধু এই লাইনটা চেক করলাম 50 না 60 আসে, তাহলে আমাদের চার্জিং আইসির এই সেন্সর লাইন কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। রোগ তো আমরা ধরতে পারছি, কারণ আমাদের কাছে একটা আইসি আছে, এই আইসিটা আমরা পরিবর্তন করে দেখতে পারি, আর নাহলে আমাদের নতুন একটা আইসি লাগাইতে হবে। আর এই আইসি আমার কেনা আছে কিনা আমার জানা নেই, SM 5713। তো রোগ কিন্তু আমরা পাইছি নাকি, এইটা দিলেই আশা করি ঠিক হয়ে যাবে। এর বাইরে তো তারপরে রোগ বাদে, এটা তো আরো পরের কথা। তাহলে আমরা অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে না রনি, এখন পুশ করো, আমরা এই আইসিটা এই পর্যন্ত লাগাই, লাগানোর পর আবার দেখাবানি, পুশ করো। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে মেন আমাদের যে ফোন, এটার আইসিটা আমরা উঠাই ফেলছি। এই যে আমাদের সেন্সর লাইনটা প্রবলেম ছিল, এখন আমরা জিআর দেখি যে জিআর এখন ওই যে 65 দেওয়া ছিল, সেটা কি এখনো দেখা যাচ্ছে কিনা, দেখেন এনে কোনো জিআর এখন নাই আইসি উঠানোর পরে। আর এদিকে জিআর ছিল 550, এটাও নাই, কারণ এটা দুইটাই সেন্সর লাইন ছিল, দুইটা আমার কি আইসির সাথে ছিল, চার্জিং আইসি, চার্জিং আইসি না, এই জন্য আমাদের জিআর ভ্যালু আসতেছে না। বোর্ডে কোথায় আছে, বোর্ডে বল করা আছে, তো বোর্ডে বল করা আছে যেহেতু আমরা আর নতুন করে বল করব না। আর এখানেও দেখি যে বল করা আছে, আইসিতেও কি আছে, বল করা আছে। আমরা এখানে আইসির বলটা ভেঙে ফেলব, আইসির বল রাখবো না। এই যে আমরা আইসিটা বসাইলাম, আইসির বলটা ভেঙে ফেলবো। ডি শোল্ডার লাগবে, শোল্ডার দিয়ে আলতো করে এটারে বল ভাঙতে হবে নাকি। আচ্ছা, ডি শোল্ডারটা নিল কি আমার, ডি শোল্ডার এখন আইসি রিবলিং না করেই একটা চান্স নিয়ে দেখবো, তাহলে কষ্টটা যেন কম হয়। এই বসানোর চিন্তা ভাবনা করতেছি, সেটা দেখতেছি, আগে আমরা মুছে নিই। ওরা নোটস কিন্তু উড়ে গেছে, এভাবে ছিল মনে হয়, ওই যে নোটস মানে কোনায় ঠিকই আছে। তো আবার একটু দেখি লেখাটা কোন দিকে ছিল, ডায়াগ্রামটা আমরা লাগাবো, যেহেতু আমরা বল করি নাই, কি করি নাই, বল করি নাই, চেষ্টা করবো যে জন্য আমরা হিটটা বেশি দিচ্ছি, আমরা ধরি না তাড়াতাড়ি। এবার এর পাশাপাশি হালকা একটু পেস্ট কিন্তু দেওয়া লাগবে আমাকে, একটু গরম হবে যখন, তখন দৌড় মেরে টানে, হালকা একটু পেস্ট। এই আবার বুটবুটি ছাড়লে দৌড় মারবেন রে এদিক ওদিক, আস্তে টান দিয়ে নিয়ে নেবে, সমস্যা নেই। ধরে লাইছি অলরেডি আমরা যতদূর বুঝতেছি, কিন্তু আমরা বেশি রিস্ক নিতেছি না, কারণ বললাম না এই বোর্ডগুলো ডেঞ্জারাস, বেশি হিট খেলে সমস্যা। করতেছে নাকি, ধরছে বোঝাই যাচ্ছে, তারপরও সময় নিলাম একটু, পাশের কোম্পানি নাড়ায় নিয়ে তারপর বুঝলাম। বাতাস দিয়ে আমরা একটু এইবার আমরা এই জায়গায় আবার জিয়াটা দিই। হ্যাঁ, প্রথমে উপরে ছিল 503 আছে কিনা, 527 30 আইছে, ওয়াও 663 আইছে। হ্যাঁ, সুন্দর সুন্দর। শিওর হলাম যে আমাদের আইসিতেই সমস্যা নাকি, না হলে আমরা আইসি একটা লাগাই নেবো, সমস্যা কি।
নতুন একটা আনে নেব। আমরা অলরেডি এই আইসিটা কিন্তু চেঞ্জ করে দিছি নাকি? আপনাকে সামনেই করছি তো নাকি পিছনে করছি? আচ্ছা, তো দর্শকের সামনে করছি, মানে আমার স্টুডেন্ট ভাইদের সামনেই করছি। এই সেই ভাঙা আইসিটা, যেটা এই যে কোনা ইয়া ছিল, আর পুরোনো আইসিটা আমরা এই জায়গায় আছে, জায়গায় এই যে এইটা এখন আমাদের দেখার পালা হচ্ছে এই জায়গায় সেই মানে ভ্যালুটা আসছে কিনা, এই জায়গায় যে জিআর ভ্যালুটা আসার কথা, কাঙ্ক্ষিত সেই জিআর ভ্যালু আসছে কিনা। ঠিক আছে, কত আসবে? 5 থেকে 700 এর মধ্যে আসবে, ওইটার মতোই আসার কথা, উপরে যা আসবে এখানে তো আসবে। ভিডিওগুলো করতে গেলে অনেক সময় লাগে, এই লাইভ ভিডিওগুলো। আজকে আমরা কোনো ভিডিও কাটসাট করি না, টোটালটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু বেশ কিছুদিন পরে আমি ভিডিওটা দিছি। 534 আর নিচেরটা কত আসে দেখি, এখন আসছে 688, মোটামুটি ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে রেজিস্টারটা তো লাগানোই আছে নাকি? এই যে রেজিস্টার লাগানো আছে, এই রেজিস্টার এই পিনের সাথে এই জাম্পার করে দিয়ে এবার আমরা এক সেন্সার চেক দেবো। আমার একজন করছে কি জানেন, যে বস আমি ফোনে কিছু করি নাই, ফোন খুলছি ফোন আরও নয় না। এই যে লাগাইলাম, লাগানোর পরে আসতে ভাই 0.3 এম্পের বেশি টানবে না, টানলে হবে না, দেখিনি। 1.8 আসছে তো, টুকটাক করে বেশি গভীরে চলে গেছে, একদম হাইসি পর্যন্ত চলে গেছে। তা আপনারা এই স্টেপ বাই স্টেপ চেক করলেই কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, যারা এইভাবে কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এইভাবে দোকানে রেখে কাজ শেখাই, আমি সারাদিন থাকি, অন্য কোনো কারো দিয়ে করাই না। মানে ওই রকম আমাদের কোনো আলাদা আউটলেটও নাই যে আমি এই জায়গায় থাকি 3 ঘন্টা আর এই জায়গায় যাই 3 ঘন্টা, 50 জন স্টুডেন্ট ব্যাচ সিস্টেম, এরকম না। সারাদিনে যতটুকু সময় আমরা থাকি, রমজানের মাসে এখন একটু চাপ কম, ক্লাস একটু কম হয়, কিন্তু আমাদের যা করায় সারাদিন আমি করে, আমি থাকি আর আমি দেখাই। তো এভাবে শিখতে চাইলে আপনারা আগেতে সিট বুকিং করে রাখতে পারেন। আমরা ঈদের পরে, হয়তো ঈদের 4-5 দিন বা 1 সপ্তাহ পরে আমরা নতুন ব্যাচ শুরু করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।